হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। সামনেই যেহেতু পুজো, তো তাই ভালো তো থাকতেই হবে। তো আজকে বসে পড়েছি আমার নতুন লক্ষ্মী মায়ের অঙ্গরাগ করার জন্য। তো অনেকগুলো রং যেগুলো আমি কিনেছিলাম এবং আগে আমার কাছে হলুদ এবং সাদা রংটা ছিল, তো সব কটা নিয়েই বসে পড়লাম মায়ের অঙ্গরাগ করার জন্য। এবং সামনে জল রেখেছি, কারণ এক একটা রং করার পরে তুলিটা ধুয়ে নিতে বলেছিলেন। তো তাই তুলিটা ধুয়ে নেব এবং একটার পর একটা রং ধরে ধরে করতে থাকবো। তবে জানেন, এই ভিডিওটা আমি যখন ধরে ধরে করছিলাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো তাই আমি মাঝে 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 তো একটু স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি। তো বোঝা যাচ্ছে স্পিড ফরওয়ার্ড করলেও আমি যেভাবে ধরে ধরে করেছি, বোঝা যাচ্ছে যে কিভাবে আমি মায়ের অঙ্গরাগ করছি। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। যারা হয়তো নতুন অঙ্গরাগ করবেন, হয়তো ভয় পাবেন। আমিও কিন্তু ভীষণ ভয় ছিলাম, জানেন তো। কারণ পিতলের মা লক্ষ্মীর উপরে এই প্রথমবার আমি ট্রাই করছি। কারণ এর আগে আমি শিব ঠাকুরের মানে পাথরের ঠাকুরের উপরে করেছি, অঙ্গরাগ করেছি, কিন্তু পিতলের মা লক্ষ্মী বা পিতলের গোপালের উপরে আমি অঙ্গরাগ করিনি। তাই ভীষণ ভয়ে ছিলাম যে মায়ের চোখটা আঁকতে গিয়ে না ঘেঁটে যায়, এরকম ভাবছিলাম। কিন্তু বিশ্বাস করবেন না, হয়তো মাঝখানে অনেকে ভাবতে পারেন যে কেটে কেটে হয়তো দেখাচ্ছি, একদম নয়। তবে যাতে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য আমি মাঝখানে কাট বলতে কি, হয়তো বারবার মা লক্ষ্মীকে কোলে তুলে তুলে বা নিচে নামিয়ে করছি, ওই জায়গাগুলো আমি কেটেছি। কিন্তু বাকি জায়গাগুলো আমি কিন্তু একদম কাটিনি, একদম নিখুঁতভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কারণ অনেকেই হয়তো নতুন মা লক্ষ্মী পিতলের আনবেন এবং ভাববেন যে আমি কিভাবে অঙ্গরাগ করব বা কাউকে দিয়ে করাতে হবে। আমি মনে করি কাউকে দিয়েই করানোর দরকার নেই, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। তো আমিও চেষ্টা করেছি, কারণ এই অঙ্গরাগ করার জন্য আমি বড়বাজারে কত যে দোকান আমি ঘুরেছি, কিন্তু মাঝে মধ্যে আবার চিন্তাও হচ্ছিল যে আমি করতে পারবো তো। কিন্তু মা যদি চায় না, সবই হয়। মা চেয়েছে যে আমি করতে পারবো এবং আমাকে দিয়ে করিয়ে নেবেন উনি। তো তাই আমি ঠিকঠাকই করতে পেরেছি এবং কোনো জায়গাতে আমাকে একটুকু মুছতে হয়নি। বিশ্বাস করবেন কি না আমি জানি না, তবে আমাকে কোনো জায়গায় মুছতে হয়নি। তবে খুব ধীরে ধীরে ধরে ধরে আমি কিন্তু এই অঙ্গরাগটা করেছি। কিছু কিছু জায়গায় স্পিড ফরওয়ার্ড না করলে মানে এতটাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেটাও হয়তো আপনারা ধৈর্য ধরে দেখবেন না। তো তাই একটু মাঝে মাঝে আমি স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি। আশা করছি আমার এই মা লক্ষ্মীর অঙ্গরাগের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমি কিছু কমেন্ট পড়ব। অনেক দিন হলো কমেন্টগুলো পড়া হয়নি। প্রথমেই জ্যোতির কমেন্টটা পড়ছি। জ্যোতি আমাকে লিখেছো যে আমার মা লক্ষ্মী খুব সুন্দর হয়েছে, এবং তো মা লক্ষ্মীর জন্য যেসব জিনিসপত্র কেনা হয়েছে সেগুলোও ভালো হয়েছে। তো না দেখেই পড়লাম, কারণ আমার কাছে আরেকটা ফোন নেই জ্যোতি। তবে তোমার কমেন্ট পড়ছি না বলে তুমি রাগ করো না, কারণ ভিডিও দিতে দিতে একটা টপিক নিয়ে কথা বলতে বলতে হয় কি জানো, যে আর কমেন্টটা পড়া হয় না। তো যাই হোক, আমি কমেন্টটা পড়লাম। যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে রিপ্লাই দিও যে আমার মা লক্ষ্মীর অঙ্গরাগ আমি ঠিকঠাক করতে পারলাম কিনা, এবং ঠিকঠাক করলেও ভালো লাগছে কিনা সেটা অবশ্যই জানাবে। এবং তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর জানালাম ভিডিওর মাধ্যমে। এর পরের কমেন্টটি হলো মোনালিসা। মোনালিসা আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে এবং কি বলবো, মিষ্টি একটা বোন। আমার শর্ট ভিডিওতেও আমাকে অনেক কমেন্ট করে যে দিদি তোমার ভিডিও ভীষণ ভালো লাগে, দিদি তোমার পুজো আমার ভীষণ ভালো লাগে, এবং মা লক্ষ্মী
খুব সুন্দর হয়েছে মুখটা। তো অজস্র কমেন্ট জমা হয়েছিল মোনালিসার, তো আমার পড়া হয়নি। মোনালিসার রাগ করো না বোন, কারণ আমি ভিডিও যখন করি কোনো কোনো জায়গায় দেখবে শুধু মিউজিক অ্যাড করে দিই, বা কোনো কোনো সময় একটা টপিক নিয়ে বলতে বলতে আর কমেন্টগুলো পড়া হয় না। তো যাই হোক, তুমি হয়তো দিদির এই ব্যাপারটা বুঝতে পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, অনেক আদর জানালাম ভিডিওর মাধ্যমে। এবং সময় পেলে তুমি মাঝে মধ্যে কিন্তু কমেন্ট করবে, আমি জানি তুমি কমেন্ট করবে। তো এইভাবেই পাশে থেকো বোন। আর তোমার কমেন্টের আশায় আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বসে থাকি, শুধু আমি নয়, জ্যোতি এবং মোনালিসার কমেন্ট দেখার জন্য আমার ছেলেও কিন্তু ওয়েট করে। মা আন্টিরা কমেন্ট করলো কি। আসলে ও আমার পুজোর সময় বা আমি এই যে ভিডিওগুলো করি না, ও সব সময় আমার পাশে থাকে, ফলে ওর কমেন্টগুলো দেখতে বেশ ভালোই লাগে। ও কমেন্টগুলো পড়ে পড়ে আমাকে শোনায়। তো আমার সাথে সাথে আমার ছেলেও তোমাদেরকে কিন্তু ভীষণ ভালোভাবে চিনেছে। জ্যোতিকে প্রথম প্রথম ভীষণ ভালোভাবে চিনতো, কারণ জ্যোতি আমার ভিডিওতে, প্রতিটা ভিডিওতেই ও আমাকে কমেন্ট করতো। তারপরে আস্তে আস্তে প্রতিটা মানুষের সঙ্গে আমার চেনা জানা পরিচিতি আরও বাড়ছে। আশা করব আমার এই ছোট্ট ফ্যামিলি থেকে অনেক বড় ফ্যামিলিতে একটা সময় পরিণত হবে, এটা আমি আশা রাখছি। এর পরের কমেন্টটি হলো প্রসেনজিৎ দাদাভাইয়ের। প্রসেনজিৎ দাদাভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি জানিয়েছেন যে আমার ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে। তো আরও একবার অসংখ্য ধন্যবাদ জানালাম। এইভাবেই পাশে থাকবেন, আর ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই রিপ্লাই দেবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। এর পরের কমেন্টটি হলো মিষ্টি একটি বোন মৌমিতা। মৌমিতাকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবে এবং তুমি যে আমার ভিডিওটি দেখছো সেটার রিপ্লাই দেবে এর পরের ভিডিওতে। আর আমি কিভাবে অঙ্গরাগ করলাম সেটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবে। তো এরপরে মায়ের পায়ে তো আলতা পরানো হয়ে গেল এবং সাদা রং দিয়ে মায়ের পায়ের উপরটা একটু ফুল এঁকে দিচ্ছি এবং হাতেও এই একইভাবে আঁকতে থাকবো। তো জানেন আমার মা লক্ষ্মীর পুজোর জন্য আমি ওয়েট করছি। দুর্গা পুজোর জন্য তো প্রতি বছর ওয়েট করি যে মা দুর্গা আসবে এবং আমাদের নতুন বস্ত্র এবং নতুন সাজে সুসজ্জিত হয়ে আমরা ঠাকুর দেখতে বেরোই প্রতিটা প্যান্ডেলে। তো আমার বাড়িতে আমার আবার জানেন মানে দুর্গা মায়ের থেকেও আমার লক্ষ্মী মায়ের পুজোর আরাধনা হয় তো বেশি। তো সেক্ষেত্রে আমি বেশ এক্সাইটেড, মানে প্রতি বছরই আমি দুর্গা ঠাকুরের মার্কেটিং করতে বেরোনোর সময় আমি কিন্তু মা লক্ষ্মীর সমস্ত জিনিসপত্র মানে পুজোর আগের দুদিন আগে আমি বাজার করি না, আমি অনেক আগে থেকে আস্তে আস্তে সমস্ত কিছু যাতে না ভুলে যাই তো বাজার করতে থাকি। তো এবছরে যেহেতু আমার পিতলের মা লক্ষ্মী পার্মানেন্টভাবে আমি সেটা প্রতিষ্ঠা করব, তো তার জন্য তো আমি ভীষণই এক্সাইটেড এবং আমার বেশ ভালো লাগছে। আমি প্রতি বছরই খুব খুশি খুশিই থাকি মা লক্ষ্মীর পুজোর জন্য। চারিদিকে মানে আমার বাড়ির মধ্যে চারিদিকে আমি লাইটিং দিই এবং সুন্দরভাবে সাজাই চারিদিকটা, আমার বেশ ভালো লাগে। তো আগে থেকেই আমার মনটা এতটাই আনন্দে আছে, আমি জানি না মা লক্ষ্মী পুজোর দিন কী হবে, শরীরটা আদৌ আমার ভালো থাকবে কি না। আশা করছি ভালো থাকবে এবং মা হয়তো আমাকে ভালো রাখবে। এবারে চোখটা আঁকার পালা। তবে জানেন আমি চোখটা যখন আঁকছি এত ধীরে ধীরে আঁকছি, একবার ভাবছি যে যদি একবার আমার হাতটা নড়ে যায় তো ব্যাপারটা বুঝতে পারছেন যে কি অবস্থা হবে। মুছতে গেলেও তো কালো রঙের দাগটা তো থেকে যাবে। তো ধীরে ধীরে আমি চোখটা আঁকলাম এবং সুন্দরভাবে আঁকতে পেরেছি, এটা আমার মনে হয়েছে। তো আপনারা জানাবেন যে কেমন আমি আঁকলাম এবং আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে। তো চোখটা আঁকা হয়ে গেলে তবে চোখের অঙ্গরাগটা আমি যে করলাম আর মাথার চুলেরও আমি অঙ্গরাগটা করে দেব। তবে জানেন এটা আঁকতে না আমার ভীষণ সময় লেগেছে, কারণ ধরুন লিপস্টিকের জায়গাটা মানে মায়ের ঠোঁটের জায়গাটা ওটা আঁকার পরে কিছুক্ষণ একটু শুকনো হতে দিলাম, আবার হাতের জায়গাটা আঁকছি কিছুক্ষণ শুকনো হতে দিলাম, মানে এইভাবে আঁকতে আঁকতে আমার ভীষণ টাইম লেগেছে, আজকে অনেকটাই সময় লেগেছে। তো যাই হোক সময় লাগুক, সময় লাগলে কি হবে, আলটিমেটলি আমি সাকসেস হয়েছি, এটা ভেবেই আমার ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি।
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এর পরের ভিডিওতে আমি মা লক্ষ্মীর কীভাবে শাড়িটা এবং ব্লাউজ তৈরি করি সেটার উপরেই ভিডিওটা থাকছে। আর পুজোর ভিডিওটা এরপরে আমি যেমন দিতে থাকি সেইভাবেই দিতে থাকবো। তো আজকের মতো টাটা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।